মাসিমা কিন্তু খুব খুব, আর ওনাদের ছেলের কথা, ওনার ছেলের তো কোনো তুলনাই হয় না। তাই তো, এরা তো সেদিন ছিলই না, এরা তো অন্য কেউ। আচ্ছা দাদা। হ্যাঁ বলুন। ওটা রত্নদীপদের বাড়ি না? কোনটা? ওইটা? না না, এটা তো ভাড়া দেওয়া হয়। ভাড়া দেওয়া হয়? হ্যাঁ, আমার মনে হয় আপনার একটু বোকা বানিয়ে। আসলে কয়েকদিন আগে আমাদের থেকে এই দোকানগুলো একদিনের জন্য ভাড়া নেওয়া হয়েছিল, তাই হয়তো বাড়ি ভাড়া করে আপনাদেরকে। এইভাবে ঠকালো রত্নদীপ, আমাকে এইভাবে ঠকালো। ভাড়ায়? ভাড়া নিয়ে এতগুলো লোককে বোকা বানালো রত্নদীপ? ওকে পেলে আমি... তাহলে আমি আমার মেয়েকে কি করে খুঁজে পাবো? রত্নদীপকে খুঁজে বার করার কি কোনো উপায় নেই গৌরব? দেখুন, ব্যস্ত হবেন না, সবটাই আমাদের ঠান্ডা মাথায় ভাবতে হবে। সব ঠকানো ছিল, সব মিথ্যে ছিল তোমার রত্নদীপ। এই লোককে তো খুঁজে পাওয়াও খুব মুশকিল। দেরি হবে হয়তো, কিন্তু খুঁজে তো পাওয়া যাবেই। অনেক পুরনো গয়না দাদা, মায়ের গয়না, আমার ডিজাইন দেখে বুঝতেই পারছেন। হ্যাঁ মানে বাবার খুব শরীর খারাপ, তো চিকিৎসা করাতে হবে। ক্যান্সার হয়েছে বাবার, মুম্বাই নিয়ে যেতে হবে চিকিৎসা করানোর জন্য। অনেক অনেক টাকা দরকার, তাই এগুলো বেচা। দাদা দেখবেন যদি যদি একটু 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 বেশি পাওয়া যায়। আমি তো বুঝতে পারছেন অবস্থাটা খুব খারাপ। দারুণ বাবা, কি দারুণ গন্ধ বেরিয়েছে দেখেছো? এই গন্ধ শোকার জন্য তোমার মায়ের হাতে মার খেতে হবে কিন্তু। আচ্ছা, এগুলো অন্যায় না বলো? কি হলো? মা, আমি তোমায় কতদিন বলেছি এই রেসিপি গুলো করতে, তুমি কিন্তু এর আগে একবারও কথা শোনোনি আমার। আরে ওটা তো তোমার বড় বৌদির জন্য করা হচ্ছে। তোরা এখানে কি করছিস? মা মা বলছি, তুমি ওই ঠাকুমা স্পেশাল রান্নাগুলো যে করছো না, খেতে দেবে না? গন্ধ শুকে শুকে পেট ভরাবো। তোদের কোনো কাজ নেই? এই রে, ভুলে গেছি। বুলান, ও বুলান! বাহ, সবাই তো এখানেই আছে দেখছি। আরে ও বুলান! হ্যাঁ মা, ডাকছো? এই আশীর্বাদের থালা সাজাতে হবে, মনে আছে তো? হ্যাঁ। দুপুর তুলেছিস? না তো। যা যা যা, শিগগিরই দুপুর তুলে আমি আনছি। যেদিকে না দেখবো সেদিকে কাজ হবে। তাড়াহুড়ো করছিস না, একটা ইম্পর্টেন্ট কথা শোন। যেই দুব্বগুলো লোকের পা পড়েনি সেগুলো বেছে বেছে তুলে আনবি। তুমি না ছোটদা? আরে তুমি না ছোটদা মানে? এই যে ইয়ার কি হচ্ছে মার। দাদা দেখলি মা কেমন আদর করলো? কতদিন পর। মায়ের আজ মুড অন্য তো, ওই জন্য যা চাইবো আজ তাই পাবো। অত সোজা নয় বাবু। বাজি ধর, আমি প্রমাণ দিই। হ্যাঁ, বাজি 100 টাকা। ঠিক আছে। আমি বোনের সঙ্গে আছি, চল। বলছি মা, আজকে আমাদের হবু বড় বৌদি আসবে বলে তুমি নারকেলের তক্তি করেছো তাই না? আমাদের দুটো দাও। এই একদম ওদিকে নজর দিবি না। আমি বড় বৌমাকে আশীর্বাদ করে ওই নারকেল তক্তি ওর মুখে দেবো। আগে বড় বৌমা খাবে, তারপর তোরা পাবি, বুঝেছিস? ঠিক আছে। এইসব বড় বৌমা আসবে, তারপর আমরা নারকেল তক্তি পাবো না। 100 টাকা। এক মিনিট। মা, একটা ব্যাপার বেশ ভালো হলো তাই না? কি রে?
এই যে আজ তোমার জন্মদিন, আজই বড়দার আশীর্বাদ হচ্ছে, এটা ভালো না? বড়দা হবু বড় বৌদিকে এনে তোমাকে চমকে দেবে, আর তুমি বড়দাকে আশীর্বাদের খবরটা দিয়ে চমকে দেবে, তাই না? এবার তক্তি দাও। হবে না। আমি একটু অবাক হব না মা যদি আজকে বিয়েটাও দিয়ে দেয়। যেভাবে রাজধানী স্পিডে এগোচ্ছে ব্যাপারটা। মানুষটার শরীরটা দিন দিন ভেঙে যাচ্ছে। যে মারণ রোগ বাসা বেঁধেছে ওনার শরীরে, আমি চাই বিয়েটা যাতে উনি দেখে যেতে পারেন, তাই তো এত তাড়া করছে। তাছাড়া ভগবান মুখ তুলে চেয়েছে, আমার গৌরব রাজি হয়েছে, তাই আর দেরি করার কোনো মানে হয় না। মা তুমিও না, বাবা শুধু বড় বৌদিকে কেন, বড় ছেলের ঘরের নাতি নাতনিরও তো মুখ দেখবে, তুমি দেখে নিও। মা তুমি যে এই আশীর্বাদটা দেবে, তাহলে ওই বড় বৌদিকে কি গিফট দেবে সেটা তো বললে না। এটা তো একটা বড় প্রশ্ন, খুব বড় প্রশ্ন। কামান কামান, এই যে এটা আশীর্বাদের হাতটা দেখা হতে। এই দেখ, ওয়াও, দেখি দেখি দেখি। মা বলছিলাম কি, আগে থেকে এত কিছু ভাববেন না। আসলে গৌরবের কপালটা তো খুব একটা ভালো নয়। আগেরবার আশীর্বাদের দিনই ফোনে চিঠি লিখে পালিয়ে গেছিল। এবার দেখুন কি হয়। মেজ বৌমা এদিকে এসো। গৌরবের ওপর তোমার কিসের এত রাগ? কারণটা কি আপনার অজানা মা? চন্দনার সাথে বিয়ে ভেঙে যাওয়ার পরে গৌরবের স্ত্রী হিসাবে আপনি আমাকে বেছেছিলেন, কিন্তু গৌরব আমাকে স্ট্রেট রিফিউজ করে দিয়েছিল। ও বলেছিল যে ও চন্দনাকে এত ভালোবেসে ফেলেছে যে ওর পক্ষে অন্য কাউকে বিয়ে করা সম্ভব নয়। তখন আপনি আর আমার বাবা দুজনে মিলে জোর করে বিশ্বর সাথে বিয়ে দিলেন। তখন তো আমার কথা কেউ শোনেনি। আজ এত বছর পরে কথা বলছো কেন? এত বছর পর আপনি কি এগুলো ভুলে গেছেন মা? কিছু কিছু জিনিস না ভোলা যায় না। আমিও আমার অপমানটা ভুলিনি। না তাই বলে ভাববেন না যে আমি গৌরবের বিয়েতে ভাঙচি দেবো, এরকম কিছু করব না। আমি শুধু দেখতে চাই যে এত বছর পর কোন মেয়ের জন্য গৌরব চন্দনাকে ভুলে গেল। একটা মানুষ যে এইভাবে লোক ঠকাতে পারে আমি ভাবতেই পারছি না। ঠকিয়েছে সেটা তো বোঝাই যাচ্ছে। আর যদি ওকে সামনে পেতাম না, তবে ওর আমি সামনেই তোকে পাওয়া যাচ্ছে না। আমার মনে হয় একটাই উপায় আছে, রত্নদেবকে খুঁজে বার করা। কি উপায়? একমাত্র পুলিশই পারে ওকে খুঁজে বার করতে। হ্যাঁ ঠিক বলেছিস। তাহলে গৌরব, আমরা থানায় যাই। হ্যাঁ উপায় তো নেই, কিন্তু কথা হলো যে আমরা যাব কোন থানায়, এখানকার নাকি ওখানকার? অবশ্যই আমাদের ওখানকার। থানায় গিয়ে পুলিশকে সবকিছু জানাই। একটা কাজ করি, আগে এখানকার থানায় একবার যাই, গিয়ে দেখি যে ওনারা কি বলেন। যা করা তাড়াতাড়ি করুন প্লিজ, আর দেরি করবেন না। না জানি ও কোথায় লুকিয়ে পড়বে তারপর। আচ্ছা নিলয়, রত্নদ্বীপের কোনো ছবি বা কিছু? হ্যাঁ আমার কাছে আছে। ভাগ্যিস বিয়ের সময় মোবাইলে কিছু ছবি তুলেছিলাম। বাহ, তো তাহলে দেরি করে লাভ কি, চলুন। হ্যাঁ চল। মোহনা, চল আমরা থানায় যাব। কেন? শুনলি তো সব। কিন্তু দাদা দেখ, যেসব তোরা ভাবছিস সেরকম তো নাও হতে পারে। এই সব কিছু তো মিথ্যে হতে পারে, তাই না? মোহনা তুই এখনো আশা করছিস রত্নদ্বীপ আর ফিরবে না?
হবে। তোরা যা, তোরা যেখানে যাচ্ছিস যা, আমি তোদের সাথে যাবো না। মোহনা, রত্নদেব, রত্নদেব দাঁড়াও, দাঁড়াও বলছি। রত্নদেব দাঁড়াও। রত্নদেব দাঁড়াও বলছি। মোহনা, 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 মোহনা ওঠ, মোহনা। চন্দনা, কিচ্ছু হবে না, একটা কাজ কর তো, জলটা দে। মোহনা, মোহনা, রত্নদেব কোথায়? গৌরব রত্নদেবকে ভেতরে নিয়ে গেছে। আমিও যাব। শোন না মোহনা, তোর শরীরটা ভালো নেই, ওরকম করিস না, দাঁড়া, একটু দাঁড়িয়ে যা। না দিদি, আমাকে যে যেতেই হবে, ওর যেন কিছু না হয় সেটা আমাকে দেখতে হবে। মোহনা, আমার কথা শোন। মোহনা, মোহনা, বলছি যে রত্নদীপ এখন কেমন আছে? দেখুন খুবই ক্রিটিক্যাল অবস্থা, এক্ষুনি কিচ্ছু বলা যাচ্ছে না। এ কথা বললে হবে না, ওকে ওকে প্লিজ বাঁচান, যেভাবেই হোক ওকে বাঁচান প্লিজ। মোহনা, তুই এখনো রত্নদীপকে ভালোবাসিস? একদম না। তাহলে ওর কাছে এতগুলো টাকা দেখে আমি বুঝতে পেরেছি যে
দাদা যা যা বলেছে আমাকে সব সত্যি। শুধুমাত্র টাকার লোভে ওই সইটা করেছে। ওর কাছ থেকে আমি সত্যিটা জানতে চাই, আমি সবকিছু জানতে চাই, তাই ওকে বাঁচতে হবে, ওকে বাঁচতে হবে। আপনি প্লিজ ওকে বাঁচাবেন। আর হ্যাঁ, ওর জ্ঞান ফিরলে দয়া করে আমাকে ইনফর্ম করবে। আমি এখন আসছি। ওকে আটকান আপনারা কাইন্ডলি। আমি যাচ্ছি ওর কাছে, কিন্তু গৌরব আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। আপনি যেভাবেই হোক রত্নদীপকে বাঁচান। ও বাঁচলে তবেই আমার জীবনে অনেক রহস্য আমার কাছে পরিষ্কার হবে। দেখুন, লম্বা চিকিৎসা, প্লাস্টিক সার্জারি করতে হবে, আর সবার আগে প্রাণটা বাঁচাতে হবে তো। হ্যাঁ বলো। কখন আসছিস? মা, আমি নিজেই খুব আটকে গেছি, একটা ক্রিটিক্যাল কেস এসছে, তো আমি অবস্থা বুঝে তোমাকে ফোন করছি। দেরি হলেও মেয়েটাকে নিয়ে আসবে কিন্তু। আমি আশা করে বসে আছি। আমি আমি দেখছি মা, দেখছি। দেখছি না, তুই কথা দিয়েছিস, মনে থাকে যেন। হ্যাঁ মনে আছে, কিন্তু কোনো কিন্তু শুনবো না। আমি রাখছি। হ্যালো মা, আরে মা কথাটা কি হলো? ওই মা ফোন করেছিল, জানতে চাইছে যে কখন যাচ্ছি। আপনি কিছু বললেন না? দেখুন, এই অবস্থায় এখন আপনাকে নিয়ে মায়ের জন্মদিনের অনুষ্ঠানে কি করে যাব বলুন তো, সম্ভব? আমি যাব। আপনি যখন আপনার মাকে কথা দিয়েছেন, যেভাবেই হোক আপনার দেওয়া কথা আমি মিথ্যে হতে দেব না। আপনি আপনি অপারেশনটা করে নিন, আমি না হয় বাড়িতে রেডি থাকবো, আপনি এসে আমায় নিয়ে চলে যাবেন। ওকে, আমি তাহলে আসি। আমি আমি বাড়ি যাচ্ছি। সাবধানে যাস। বিশু, বিশু কেন মাথা গরম করছিস বাবা? আমি একটু মাথা গরম করছি না মা, প্লিজ। আমার একটা কাজের কথা মনে পড়ে গেল, আমাকে একবার বাইরে যেতেই হবে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কাকে এসব শোনাচ্ছিস? আমি তোর মা। রাখ রাখ এসব, রাখ রাখ। বিশু, আজ আমার জন্মদিন, আজও কোর্টে যাবি? কোনোবার তো যাস না। এমন করিস না বাবা, শোন আমার কথা শোন। মা, আমার আর ভালো লাগছে না। এতগুলো বছর হয়ে গেল এখনো। জানো কতবার বলেছি দাদা বলে রাখতে, সেটা পর্যন্ত শোনে নাও, গৌরব বলে ডাকে। কেন? এই যে বৌমা, একটা কথা তোমাকে বলি, বড় বৌমার সামনে গৌরবকে নাম ধরে ডাকবে না। মা, যার সাথে বিয়ে ঠিক হলো তাকে দাদা বলে কি করে ডাকি বলুন? আমি বললেও শুনবে না। অভ্যেস হয়ে গেছে, কি করে পাল্টাই? অভ্যেস মানে? তুমি কি দাদাকে নাম ধরে ডাকতে? কোনোদিন তো চিনতেই না সেভাবে। বিয়ে যখন ঠিক হয়েছিল তখন তো মনে মনে গৌরব বলেই ডাকতাম। সত্যি পারো বটে তো। মা, আমাকে আর দাদাকে দুজনকেই তুমি প্লিজ রেহাই দাও নীরা, প্লিজ। তুমি চাইলে রেহাই দিতেই পারি, কিন্তু গৌরবকে? নীরা, ও বাবা, কি হয়েছে? এত মাথা গরম করছো কেন? কিছু না বাবা, কিছু না। চলো না বাইরে, একটা জিনিস দেখাবো। তুমি যাও, আমি আসছি। না, আমার সঙ্গেই যেতে হবে। ছেলেটার জন্যই পারছি না, নাহলে আমি তোমায় কবেই রেহাই দিতাম। আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আছে, বড় বৌদি দিলে প্লিজ কোনো সিন ক্রিয়েট করো না। বৌদি? এখন থেকে? আগে হোক।
হ্যাঁ বল। কেমন আছে রত্নদীপ? অপারেশন চলছে। রত্নদীপ বেঁচে যাবে তো? এখনো কিছু বলা যাচ্ছে না। এখনো? খবর পেলে আমি তোকে জানাবো। তুই ভাবিস না, আমি জানি খুব টেনশনে আছিস।